আমার থাম্বনেল দেখে ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান এবং চাকরিজীবী হতে চান অথবা স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা যখন কম্পিউটারে কাজ করতে যাই অসংখ্য শর্টকাট রয়েছে, আর গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট আমি আজকে আপনাদেরকে দেখাবো, যা দিয়ে আপনি খুব কম সময়ে আপনার কাজগুলো সেরে নিতে পারবেন। তো প্রথমে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমার এখানে অনেকগুলো রেখা রয়েছে, এগুলো আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন আমি একটা সূত্র ফলো করে একটা টিপস আপনাকে দিতে চাই। এমএস ওয়ার্ডে একটা সূত্র ফলো করে আমি আপনাকে কিছু লেখা নিয়ে আসব, যেমন সমান চিহ্ন, আর এ এন ডি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলে দেখুন এখানে অনেকগুলো লেখা চলে আসছে। আমি এই লেখাগুলো দিয়ে আপনাকে শর্টকাটগুলো দেখাবো। এরপরও এক্সটার্নাল কিছু শর্টকাট দেখাবো যেটা আপনি কখনো হয়তো দেখেন নাই, তাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন শর্টকাটগুলো। তো আমি প্রথমত যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, এবং এই রেখাগুলো যদি আমি কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারবো, কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় নিয়ে আসতে পারবো। তাহলে আমি এখানে প্রথমত ছিলাম কন্ট্রোল এ কন্ট্রোল বি দিয়ে বোল্ড করা, কোনো কারণে যদি এটা কেটে যায় তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমরা নিয়ে আসতে পারবো। তো পরবর্তী যে বিষয়টা দেখাবো কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি হচ্ছে যে আমার এই মানে যে এক্সেল এমএস ওয়ার্ডটা আছে, আমি যদি আরেকটা এমএস ওয়ার্ড ফাইল করতে চাই তাহলে আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ফাইল খুলতে পারবো। দেখুন আমার এই টাস্ক বারের মধ্যে এই ফাইলটা এই ফাইলগুলো রয়েছে। তো আমি এভাবে কন্ট্রোল ডি দিয়ে নতুন উইন্ডো খুলতে পারবো। তারপরে কন্ট্রোল ইতে, কন্ট্রোল ইটা হচ্ছে যে আমি যদি কন্ট্রোল ই দিই তাহলে আমি যদি একটা এটাকে সিলেক্ট করি, আমি কন্ট্রোল সেন্ট্রাল অর্থাৎ সেন্ট্রাল পজিশনে নিয়ে আসতে পারবো, মাঝখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমার কন্ট্রোল ই এর কাজ হচ্ছে যে মাঝখানে, প্রত্যেক লেখাকে মাঝখানে নিয়ে আসতে পারবো। এর পরবর্তী যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে যে কন্ট্রোল এফ কাজে আমি কন্ট্রোল এফ দিলাম। এফ দিয়ে এখানে যদি আরো কন্ট্রোল মানে এখানে যদি আরো ফসিউরি যদি লেখা থাকে তাহলে আমি এখানে দেখতে পারবো, খুঁজে দেখতে পাবো। অর্থাৎ একই লেখা যদি বিভিন্ন জায়গায় থেকে থাকে আমি কন্ট্রোল এফ দিয়ে দেখতে পারবো। তারপরে পরবর্তী যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কন্ট্রোল এস। কন্ট্রোল এস হচ্ছে যে ধরুন রিপ্লেস কিরকম, মনে করেন আমি একটা লেখা নিচ্ছি, সেটা হচ্ছে যে এ। এখন আমি যদি এই লেখাটাকে এটাকে যদি বি করতে চাই, আমি এখানে জাস্ট বি দিয়ে রিপ্লেস অল দিলে এই লেখাগুলো মানে এই এমএস ওয়ার্ডের মধ্যে যতগুলো বি মানে এ ছিল এক্সটার্নাল, এটা বি হয়ে যাবে। অর্থাৎ রিপ্লেস করতে পারবো, লেখাটা ভুল হয়ে গেলে
ওই লেখাটাকে আমি কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো। তারপরে হচ্ছে যে কন্ট্রোল আই দিয়ে কি করতে পারবো, আমি যদি এই লেখাগুলোকে সিলেক্ট করি কন্ট্রোল আই দিই, তাহলে আমরা এই লেখাকে খুব সহজে ইটালিক করে নিতে পারবো। আবার সেম আমি যদি এই লেখাকে সিলেক্ট করে কন্ট্রোল আই দিই, আবার সাবেক পজিশনে আগের যে লেখাটা রয়েছে সেই রকম স্টাইলে চলে আসবে। তার পরবর্তী টিউটোরিয়াল আমি দেখাবো, সেটা হচ্ছে যে জাস্টিফাই, অর্থাৎ কন্ট্রোল জে, অর্থাৎ আমরা অনেক সময় বইতে দেখি যে দুনো পাশ সমান, মানে এই সাইডও সমান এই সাইডও সমান, তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে লেখাগুলোকে একদম সমান করে নিতে পারবো। দেখুন এই সাইড সমান হয়ে গেছে, এই সাইডও সমান হয়ে গেছে আমার। পরবর্তীতে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে কন্ট্রোল কে, আমি কন্ট্রোল কে দিয়ে কি করতে পারি, ধরুন আমি এখানে একটা হাইপার লিঙ্ক বসাবো, তাহলে কন্ট্রোল কে দিয়ে আমি ধরুন এখানে যে লিঙ্কটা আছে, আমি এই লিঙ্কটা যদি কেউ ফোকাস নেই প্রসেস ইস্ট, এখানে আমি একটা হাইপার লিঙ্ক বসাচ্ছি, অর্থাৎ এখানে মাইক্রোসফট অফিস হোমের যদি প্রয়োজন হয়, কেউ যদি দেখে, তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট করে আমি যদি ওপেন লিঙ্কে ক্লিক দিই, ঠিক মাইক্রোসফট অফিস হোমে চলে যাবে। তো আমি এবার যদি এই হাইপার লিঙ্ককে আবার ঠিক সেম সিলেক্ট করে রিমুভ করতে পারবো, রিমুভ লিঙ্ক। এরপরে পরবর্তীতে যে শর্টকাটটা দেখাবো সেটা হচ্ছে যে লেফট অ্যালাইন, আমি যদি সিলেক্ট করে যদি এল দিই, তাহলে আমার লেখাগুলো লেফটে চলে আসবে, অর্থাৎ বাম দিকে চলে আসবে। আবার আমি যদি এম দিই, তাহলে আমি যদি কন্ট্রোল সিলেক্ট করি কন্ট্রোল ও দিয়ে আমরা কি করব, ওপেন ওয়ার্ড ফাইলের ওপেন করতে পারবো। আর কন্ট্রোল পি তো আপনি জানেন, কন্ট্রোল পি যদি আমি দিয়ে থাকি তাহলে আমরা এটাকে কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আমার এই লেখাটা প্রয়োজন, আমি প্রিন্ট করতে পারবো। তারপরে আমি এই কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবো। কন্ট্রোল এস দিয়ে সেম লেখাগুলোকে আমরা রিপ্লেস করতে পারবো। এক জায়গায় এখানে একটা লেখা যদি বারবার থাকে, আমার যদি ভুল হয়ে যায়, তাহলে আমি এটা কি করতে পারবো, রিপ্লেস করতে পারবো। কিউ কন্ট্রোল আর, অর্থাৎ কন্ট্রোল যদি আরটা দিয়ে থাকি কন্ট্রোল আর, তাহলে রাইট বাটনে যাই লেখাগুলা রিপ্লেস হয়ে যাবে। আবার সেম যদি আমি কন্ট্রোল আর দিয়ে থাকি আবার সাবেক পজিশনে চলে আসবে। এরপরে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে কন্ট্রোল এস হচ্ছে যে সেভ। আমি যদি এই ফাইলটা সেভ করতে চাই, কন্ট্রোল এস প্রয়োগ করলে সেভ করা যাবে। তারপর আমি যে শর্টকাটটা দেখাবো সেটা হচ্ছে যে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে কি কন্ট্রোল টি দিয়ে, অর্থাৎ ফার্স্ট লাইনটা ঠিক থাকবে, ঠিক নিচের লাইনগুলো একদম একটু দূরে গিয়ে, অর্থাৎ একটু রাইট সাইডে গিয়ে সোজা হয়ে বসে যাবে। তারপরে কন্ট্রোল ইউ ব্যবহার করি, তাহলে আমি এখানে কন্ট্রোল মনে করেন এই লেখাটা আন্ডারলাইন করতে চাই, তাহলে কন্ট্রোল
ইউ দিলে এই লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি আমি কন্ট্রোল ইউ দিই তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। তারপরে আমি কন্ট্রোল বি তো আপনাদেরকে দেখাচ্ছি। বিটা হচ্ছে যে কন্ট্রোল বিটা হচ্ছে যে আমার এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারবো, আর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারবো। আমি যদি এই ডকুমেন্টসটা ক্লোজ করতে চাই তাহলে কন্ট্রোল ডাব্লিউ দিলে এই ডকুমেন্টসটা ক্লোজ করব। যেহেতু আমি আরো বিষয় দেখাবো সেহেতু আমি এখানে ক্লোজ করতেছি না, তাহলে কন্ট্রোল ক্লোজ করতে যাবো। আর কন্ট্রোল এক্স হচ্ছে যে কাট। ধরুন আমি এই বিষয়টা একবারে নিয়ে নিব, দেখুন হয়ে গেছে। এবার আমি যদি এখানে পেস্ট করতে চাই কন্ট্রোল বি দিয়ে করতে পারবো। তারপরে কন্ট্রোল ইউ বি এক্স কাট ওয়াই রিপিট টাইম, অর্থাৎ আমি যদি কোনো লেখাকে বারবার লিখতে চাই, ধরুন ইটা বারবার লিখতে চাই তাহলে কন্ট্রোল ই মানে কন্ট্রোল যদি আমি ওয়াই দিই তাহলে রিপিটেড টাইপিং করা যাবে। আর কন্ট্রোল জেড পারবো। মনে করেন আমার এই লেখাটার পরে আমি এই আরেকটাতে যাব, কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু অবস্থা চলে যাব, অর্থাৎ পূর্ববর্তী অবস্থানে আমি চলে যেতে পারবো। তারপরে হচ্ছে যে শিফট, এখন কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত আমি শর্টকাট গুলো দেখিয়েছি। এখন আমি কিছু বেসিক কিবোর্ডের শর্টকাট বলবো, সেটা হচ্ছে যে শিফট। আমরা শিফট দিয়ে যদি লাইনের প্রথম অক্ষর বড় হাতের করতে চাই আমরা শিফট দিয়ে বড় অক্ষর করতে পারবো। আবার যদি আমার লেখাগুলো পুরোটাই বড় হাতের করতে হয় তাহলে আমরা ক্যাপস লক দিয়ে লকটা ক্লিক করে রাখবো, তাহলে আমার আর্ধেক লেখা সবগুলো বড় হাতের হয়ে যাবে। আর শিফট হচ্ছে যখন যে সময় বড় হাতের অক্ষরের প্রয়োজন হয় তখন আমরা শিফটটা ব্যবহার করব। তারপরে হচ্ছে যে এখন আমরা দেখা যাচ্ছে যে অনেকগুলো কাজ করার পরে কম্পিউটার রিফ্রেশ করা প্রয়োজন, তখন আমরা কি করতে পারি, পাইপ দিয়ে আমি এগুলোকে রিফ্রেশ করতে পারবো। তারপরে যা হচ্ছে যে আমরা তো যে জিনিসটা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা কি করতে পারবো, এগুলোকে একটা একটা করে কেটে নিতে পারবো। পরবর্তী যে জিনিসটা আমি দেখাবো এন্টারের কাজ হচ্ছে যে কি আমি এই লেখাটাকে একটু নিচে নামাতে চাই, ব্যাক দিয়েও যদি প্রয়োজন না হয় আমি ব্যাক দিয়ে বেরিয়ে যাবো, আবার এন্টার দিয়ে উপরে উঠে যাব। তারপরে হচ্ছে যে স্পেসটা তো হচ্ছে যে আমি যদি এই লেখা থেকে একটু দূরে নিতে চাই, প্রত্যেকটা লেখা ধরুন এইখান থেকে আমি একটু দূরে নিতে চাচ্ছি, এখান থেকে একটু দূরে নিতে চাচ্ছি, তাহলে আমি কি স্পেস দিয়ে করতে পারবো। তো আরেকটা হচ্ছে যে আমি যদি সরাসরি আমার এখানে হঠাৎ করে উইন্ডোজে যেতে হবে, তাহলে আমি উইন্ডোজ ডি দিই, তাহলে আমি আবার পুরো আমার পূর্বে অর্থাৎ আমার কম্পিউটার উইন্ডোজে মনিটরে চলে আসতে পারবো। তারপরে কন্ট্রোল শিফট টি কাজটা কি, ধরুন আমি এই ট্যাবটা কেটে দিছি, তাহলে আমি যদি কন্ট্রোল শিফট টিটা দিই তাহলে আমার যে ট্যাবটা কেটে গেছে ঠিক সেই ট্যাব